তো আজকে শেয়ার করবো হচ্ছে এই টিউমারের একটা প্রবলেম আছে। তো প্রবলেমটা পরে শেয়ার করি, আগে জেনে নিই টিউমারটা কীরকম, অন্য টিউমারের তুলনায় এই টিউমারটা কীরকম। তো টিউমারটা কিনছিলাম হচ্ছে আমি প্রায় 6-7 মাস হয়ে যাচ্ছে। বেশ ভালোই পারফরমেন্স দিচ্ছে টিউমারটি। এটা হচ্ছে সম্পূর্ণ ম্যাটেরিয়াল বডির। এটি খুবই একটা সাধারণ টিউমার, খুবই সাধারণ। আমি এমনিতে দেখাচ্ছি, এর সাথে দেয়া হচ্ছে একটা লিথিয়াম ব্যাটারি আর দেয়া হচ্ছে চার্জার। লিথিয়াম ব্যাটারির চার্জার, এই যে একটা টান দিয়ে এখানে ব্যাটারি বসাতে হয়। তো এটার 6 মাস পর কেন রিভিউ দিচ্ছি এই কারণে, কারণ অনেকে কেনার পর রিভিউ দেয়। আজকে আমি 6 মাস পর রিভিউ দিচ্ছি। এটা হচ্ছে এখানে একটা স্প্রিং আছে, বুঝতে পারছেন ব্যাটারিটা কী পজিশনে থাকে। এই যে ব্যাটারিটা, তো হচ্ছে ব্যাটারিটা, এটা হচ্ছে চার্জারটার মাধ্যমে চার্জ করা যায়। এই যে এটা হচ্ছে লিথিয়াম ব্যাটারির মাইনাস সাইড, এটা হচ্ছে প্লাস সাইড, এখানে লেখা আছে এই যে মাইনাস প্লাস, যেটি এরকমভাবে দিয়ে যে এরকমভাবে চার্জে লাগাইতে হয়। আর এটা হচ্ছে আপনার চার্জার অ্যাডাপ্টারে ঢোকাইতে হয়। ফুল চার্জ হয়ে গেলে এখানে নীল বাতি জ্বলবে, এটা হচ্ছে চার্জ হয়ে গেলে এখানে নীল বাতি জ্বলবে, আর যখন চার্জ হবে তখন লাল বাতি জ্বলবে। এই গেল। আর হচ্ছে আপনার এটা খুবই একটা সাধারণ টিউমার, এটাতে কোনো ইলেকট্রিক্যাল কোনো কম্পোনেন্ট লাগানো নেই। তো আমি একটু খুলে দেখাবো। এটার সাথে কোনো ইলেকট্রিক্যাল সার্কিট অথবা ইলেকট্রিক্যাল কোনো কম্পোনেন্ট নাই, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো একটা কথা বলে নেই, সেটা হচ্ছে যখন আপনারা এই ধরনের ট্রিমারগুলো কিনবেন অনলাইন শপ থেকে, এই ধরনের না যে কোনো ট্রিমার কিনবেন, কেনার আগে অবশ্যই দেখে নেবেন এই যে ব্লেডটা আছে, এই ব্লেডটা ঠিকঠাক আছে কিনা। এই যে যেটার সাথে কাটিং করে উপর নিচেরটা, তো এটার একবার মাথায় আছে কিনা এটা ক্লিয়ার করে নেবেন। আর যদি ট্রিমারটা এক পাশে একদম মাথায় থাকে আর এক পাশে একটু পিছনে থাকে, তাহলে সেক্ষেত্রে চুল কাটবে না, কাটিং হবে না। আমি দেখাচ্ছি আপনাদের আমারটা কীরকম ছিল, যে এরকম থাকে, এরকম থাকে, এইদিকে একটু নিচে আর এইদিকে সামনে, তাহলে যে এই সাইডটাই কাটবে, আর যে সাইডটা আমি ধরে রাখছি এই সাইডটা কিন্তু কাটবে না। তো এটা খুলেও রিপেয়ার করা যায়। আমি আজকে খুলে রিপেয়ার করি, 6 মাস পরে এরকম হয়েছে আমার টিউমারটা। তো আজকে আমি খুলে রিপেয়ারিং করছি। কী করছি, এই যে নাটগুলো খুলে এটা একটু পিছাইয়া দিছি, আর এটা যেখানে ছিল এখানে ছিল, যার কারণে এখন ঠিক হয়ে গেছে। দেখেন একবারে মাথায় ব্লেডটা আছে। তো দেখা এটার ভিতরে কি আছে, কিভাবে এটা মেক তৈরি করছে আমি দেখাচ্ছি আপনাদের। তো এটা আমি এখন খুলে দেখাবো এটার ভিতরে কী আছে। তো দেখা এটার ভিতরে আসলে কি আছে। এটা এখান থেকে খুলবে, এই যে খুলে গেছে। দেখেন খুব সাধারণ। এটা হচ্ছে বডিটা, যেটার ভিতরে ব্যাটারিটা সেট হয়। আর এটা হচ্ছে মোটর, একদম মোটরের সাথে লিথিয়াম ব্যাটারি কানেকশন, কোনো সার্কিট নেই। এই যে দেখেন এক পাশে সার্কিটটা হচ্ছে আপনার স্প্রিংয়ের সাথে কানেক্ট রয়েছে, একটা পিনের সাথে। আরেকটা পিন হচ্ছে এই যে বডিটা আছে, বডিটার সাথে ভিতরে গিয়া ম্যাটেরিয়াল যেহেতু তোর লেগে থাকে, যার কারণে ব্যাটারি এই পাশ দিয়া বডির সাথে কানেক্ট হয় আর ব্যাটারি এই পাশে কানেক্ট হয়। ব্যাটারি এইখানে আর এখানে সুইচিং করে দিলে মোটরটা চলে। তো একদম সিম্পল, ভিতরে কোনো ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট নাই, যেটা হচ্ছে আপনার ভোল্টেজ অনেকক্ষণ ধরে ব্যাকআপ দিবে। তবুও এটার আমি ব্যাকআপ পাইছি প্রায় 1 ঘন্টার উপর ব্যাকআপ পাইছি। তো ঘন্টার মতো চলে, 2-3টা মাথা কাটা যায়, বেশ ভালোই লাগছে আমার কাছে। যদি তো যেহেতু এটা ইলেকট্রনিক জিনিস, তো সমস্যা তো হবেই। তো এগুলো কিন্তু রিপেয়ার করা খুব সোজা। আর এই ধরনের মোটর আপনার বাজারে কিনতে পাবেন খুব কম টাকায়। এটা মনে হয় 20 থেকে 30 টাকা নেবে, এটা আপনার কিনতে পাবেন।